বুড়া হসু তুই সিআর অফিসে তাই কোনোদিনও কয় না, তুই বসে থাকা বেতন খা, মরা পর্যন্ত তো পেনশন দেওয়া হবে রে। যে যৌবন সরকারকে দিলে সরকার তাকে মরা পর্যন্ত পেনশন দেয়। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছে, বুড়া বয়সে যদি আর দাঁড়াবার না পারে, যেখানেই পারুক, বসা পড়ুক, শুয়া পড়ুক, কাত হয়ে পড়ুক, ইশারার দ্বারা পড়ুক, পড়তে হবে। তবে জামাতে না, জামাতে পড়বার গেলে শরীর ঠিকঠাক, নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজের দাঁড়ানো সেরকম ফরজ। যেরকম কথা ঠিক কিনা? চেয়ার চলবে না, খবরদার। কোনো মসজিদে চেয়ার ঢুকবে না। চেয়ার যদি ঢোকে, কেউ যদি চেয়ার বার করে ভাঙ্গা পারেন, অন্তত একটা হজের সব পাবেন আপনি। চেয়ার গুঁড়া করা লাগবে, থোয়া তো দূরের কথা। কিসের গন্ডগোল? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। তুমি বুড়া মানুষ, তুমি সারাদিন বাজার করে পারো, তুমি চা খাবার দা হাত পের দা চা খাবার পারো, তুমি 10-10 ব্যাগ নিয়ে তুমি বাড়িতে আসবার পারো, আর চেয়ার মসজিদে গেলে তোমাকে বসা লাগে, তুমি ইয়ার কি মারতেছ? তোমার কি সাইন করে মসজিদে টানছে না হেঁটে হেঁটে আসছে? ও তুমি হেঁটে হেঁটে আসা পারো, আর খাড়া হওয়ার পারো না, বসে যাও। এলে সব ইয়ের কি মারা, এলে ইয়ের কি। আজ থেকে বাংলাদেশে 5 বছর আগে কোনো মসজিদে চেয়ার ছিল না, এখন চেয়ার ঢোকা শুরু হচ্ছে। কিছুদিন পরে দেখবেন আর খাড়া হওয়ার জায়গা নেই, চেয়ার দিয়ে ভরে গেছে। খবরদার, এটা তো প্রশ্রয় দিয়ে না ভাই, জানে এ প্রশ্রয় দিবেন না, সিয়ারে চলবে না। কুমু লিল্লাহি কানিতিন, কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। আর যদি সিয়ার আপনার লাগে, আপনি তাহলে বাড়িতে পড়বেন, জামাতে পড়বেন। এসে জামাত পড়া যেরকম ওয়াজিব, জামাত সোজা করাও সেরকম ওয়াজিব। তাহলে জামাত যখন কাতার যখন সোজা করবেন, নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আগালি মিল করলে হবে না, গোড়ালির সাথে গোড়ালি ঠেকায় মিল করতে হবে। আপনি যে চেয়ারে বসছে তার গোড়ালি কোথায়? তো তাহলে আপনি কিভাবে গোড়ালি ঠেকাবেন? তাহলে ওর জন্য তো একটা জায়গা ফাঁকা থাকলো সামনে। হাই, আজকে তোমাদের মজার একটা জিনিস দেখাবো। কে কে দেখতে চাও? যে যে দেখতে চাও জলদি নিচে কমেন্ট বক্সে জানাও, ভিডিওটা পুরোটাই দেখবা। হাই, আজকে তোমাদের আপনি কি করেন? কি করেন? চাকরি করি। কি চাকরি? পুলিশ। পুলিশ সদস্য? এসআই না কনস্টেবল? কনস্টেবল। কতদিন থেকে আপনার এনার সম্পর্ক? সম্পর্ক না, এমনি কথা বলি। এমনি কথা বললে একজন লোক কি আপনার বাড়িতে আসে রাতে? এমনি বেড়ার জন্য আসছে, চলে গেল হাসিয়ে। আপনার এই দাঁড়াও, কই যাচ্ছ? কেন, কি হয়েছে? তোমার সাথে আমার কথা আছে। তুই কবে ফেল? আমি তোমার সাথে ইয়ার্কি করতেছি না, এখানে বলা যাবে না। তাহলে কোথায় গিয়ে বলতে হবে? তোমাকে আমি বললাম না যে আমি তোমার সাথে মস্করা সুগানে যাও, ওই দিক দিয়ে জানে, সোজা জানে, এটা সুন্দর সোজা জানে। ঠিক আছে দাদা, আয় দাদা, জাহাজটা ঠিক আছে। হাই হাই কোন কি জাহাজ ঠিক আছে। দাদা জাহাজগুলো ঠিক গেছে। হ ঠিক আছে গেল। দিকতে না দে, দিকতে গেলে মনে হয় জাহাজটা থাকতো না। জাহাজ যখন ঠিক আছে, বাবুসিও কম দেখেন, এই চাকরি করবো মাস্টার, ধরেন আমরা মাস্টারের দিতে হালাল খালাল আগে তো বাবুসি চাকরি করবো, মাস্টার চাকরি ঘুষটি কি দেখলে নোনো বাড়া। এটি আরাফাতের ময়দান। এই ময়দান যেমন তেমন ময়দান নয়। এই ময়দান দেখে যারা শেয়ার করবে। সপ্তাহে কয়বার সহবাস করা ভালো? সপ্তাহে 2-3 বার সহবাসই শরীর আর সম্পর্কের জন্য পারফেক্ট। বেশি হলে ক্লান্তি, কম হলে দূরত্ব, ভারসাম্যটাই আসল। নতুন কিছু শুনতে চাইলে লাইক দিয়ে ফলো করুন। সপ্তাহে কয়বার সহবাস আপনি কি জানেন নারী পুরুষের পানি কোথায় থেকে আসে? পুরুষের পানি আসে পিঠের মেরুদণ্ডের হাড্ডি থেকে, আর নারীদের পানি আসে তাদের বুকের হাড্ডি থেকে। ফলে পুরুষের তুলনায় নারীর পানিপাত আগে হয়ে যায়। উত্তেজনা যার বেশি হবে তার তত দ্রুত পানিপাত ঘটবে। নতুন কিছু শুনতে চাইলে লাইক দিয়ে ফলো করবেন। গিটার মোটা ও লম্বা করার তেল কি জেনে নিন। 3 ইঞ্চি গিটার সুখ দিতে পারে না,
তারা চাইলে নিয়মিত এই তেল মালিশ করতে পারেন। তেল নাম জানতে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো সপ্তাহে